তবে শেষ পর্যন্ত চীনের দখলে যাচ্ছে? নতুন বছরের শুরুতেই বিশ্বকে কাঁপিয়ে দিয়ে তাইওয়ানকে মূল ভূখণ্ডের সাথে একীভূত করার চূড়ান্ত অঙ্গীকার করলেন চীনা প্রেসিডেন্ট সি জিনপিং। 2 দিনব্যাপী ভয়াবহ সামরিক মহড়া শেষে সির এই ঘোষণা কি তবে বড় কোনো যুদ্ধের পূর্বাভাস? মার্কিন গোয়েন্দাদের আশঙ্কায় কি তবে সত্যি হতে যাচ্ছে? চীন তাইওয়ান সংকটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। খ্রিস্টীয় নববর্ষের ভাষণে সি জিনপিং অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, মাতৃভূমিকে একীভূত করা এখন সময়ের দাবি, যা কোনোভাবেই থামানো যাবে না। আর এই ঘোষণা এমন এক সময় এলো যার মাত্র কয়েকদিন আগেই তাইওয়ানকে ঘিরে জাস্টিস মিশন 2025 নামে বিশাল সামরিক মহড়া শেষ করেছে বেইজিং। এই মহড়ায় অন্তত 200টি যুদ্ধবিমান ও কয়েক ডজন যুদ্ধ জাহাজ মোতায়েন করে তাইওয়ানকে কার্যত অবরুদ্ধ করে ফেলেছিল চীন। তাইওয়ানের দাবি অনুযায়ী চীন অন্তত 27টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার কয়েকটি উপকূলের মাত্র 27 নটিক্যাল মাইলের মধ্যে আঘাত এনেছে। মহড়া আনুষ্ঠানিকভাবে শেষ হলেও তাইওয়ান এখনও উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, কারণ এখনও দ্বীপটির চারপাশে চীনের নৌবাহিনী ও কোস্টগার্ডের 25টি জাহাজ অবস্থান করছে। এমনকি চীন 2টি নজরদারি বেলুনও পাঠিয়েছে, যার একটি তাইওয়ানের উত্তর উপকূল দিয়ে উড়ে গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো চীনের সশস্ত্র বাহিনীর ক্রমবর্ধমান সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে সি জিনপিং এর ইচ্ছা অনুযায়ী চীনা সেনারা যে কোনো মুহূর্তে তাইওয়ানের সরাসরি হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে। সি জিনপিং যখন ভাষণ দিচ্ছিলেন তখন চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে গত সেপ্টেম্বরের সেই বিশাল সামরিক কুচকাওয়াজের দৃশ্য প্রচার করা হয়, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার এই শক্তিশালী জোটকে অ্যাক্সিস অব আপহিবল বা উত্থানের অক্ষ হিসেবে অভিহিত করছেন। মূলত তাইওয়ানে যুক্তরাষ্ট্রের $1100 কোটি অস্ত্র বিক্রির অনুমোদনের পাল্টা জবাব হিসেবেই চীন এই রণংদেহী মেজাজ দেখাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পাল্টা জবাবে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে চীনের আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিশ্বকে সতর্ক করেছেন। তিনি দ্বীপের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেছেন এবং প্রতিরক্ষা বাজেট বাড়ানোর জন্য বিরোধী দলগুলোর সহযোগিতা চেয়েছেন। মাতৃভূমি একীভূত করার নামে চীন কি তবে এশিয়ার নতুন এক মহাযুদ্ধের সূচনা করতে যাচ্ছে? তাইওয়ানকে রক্ষা করতে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।